বাহ, চমৎকার লেগেছে। শেষ পর্যন্ত অপু বিশ্বাস একটি পুরস্কার পেয়েছেন, কি বলবো ইউটিউবের কারণ হোক, জানি না, সেটি শুধু তো একটু অন্তত জানি যে পুরস্কার। খুবই ভালো লাগছে। অপু বিশ্বাসের ইউটিউব এই পুরস্কারটি গোল্ডেন বাটন পাওয়ার বক্তব্যগুলো অত্যন্ত মজার। আপনাদেরকে বেছে বেছে কিছু বক্তব্য শোনাবো। তার আগে কিছু কথা তো বলে নিতেই হয়। এখানে বারিশা হক বলেছেন অযৌক্তিক কথা, তিনিই নাকি প্রথম গোল্ডেন বাটন পেয়েছেন চলচ্চিত্রের মধ্যে, অথচ শাকিব খান গোল্ডেন বাটন পেয়েছেন আরও 3 বছর আগে। শিল্পী বাংলাদেশের যুবরাজ আসিফ আকবর পেয়েছেন আরও 5 বছর আগে, করোনারও আগে। অনেক লোক পেয়েছেন গোল্ডেন বাটন। এটি আমরা প্রমাণ করে দিব কিছুক্ষণের মধ্যেই। অপু বিশ্বাসের জন্য আসলে খারাপই লাগে। সেই কাল সকালে অবন্তী মণ্ডল বা অবন্তী বিশ্বাস নামে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। শাকিব খান তখন দুর্দান্ত প্রতাপশালী নায়ক, প্রভাবশালী এবং তুমুল জনপ্রিয় নায়ক। শেষ পর্যন্ত বিভিন্ন লবিং করে এবং শাবনূরের অবহেলিত সিনেমা, ছেড়ে দেওয়া সিনেমা, কোটি টাকার কাবিনের মাধ্যমে শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হন এবং এই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে অপু বিশ্বাস বুঝে ফেলেন শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র অবসংবাদিত এবং অত্যন্ত প্রভাবশালী একক নায়ক। তখনই তিনি ছলে বলে কৌশলে শাকিব খানের সাথে সম্পর্ক গড়ে নেন। সেই 2004 সালের কথা। 5 সালে সিনেমাটি মুক্তি পায়। 3 বছরে শাকিব খানের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যান অপু বিশ্বাস, বিয়ে করে ফেলেন শাকিব খানকে। শাকিব খানের শক্তিশালী পাখার উপরে ভর করে দীর্ঘদিন তিনি চলচ্চিত্রে ভেসে বেড়ান এবং নিজেকে একচ্ছত্র 1 নম্বর নায়িকা হিসেবে দাবি করতে শুরু করেন। তবে এর মধ্যে তিনি শুধু নিজেই যে ভালো পজিশনে গিয়েছেন, যাওয়ার চেষ্টা করেছেন তাই নয়, অনেক নায়িকাকে তিনি ক্যারিয়ার ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। শাকিব খানকে বাধ্য করেছেন শুধুমাত্র অপু বিশ্বাসের সাথে সিনেমা করতে। সেই জিনিসটিকে আরও পাকাপোক্ত করে শেষ পর্যন্ত তিনি শাকিব খানকে বিয়ের ফাঁদে ফেলে দেন, বিয়ে করে ফেলেন শাকিব খানকে এবং 8 বৎসর যাবৎ তিনি এই সম্পর্ককে গোপন রেখেছেন। অর্থাৎ আমাদের মতো সহজ সরল সাধারণ না বোঝা দর্শকদেরকে 8 বৎসর অপু বিশ্বাস অনবরত মিথ্যা কথা বলেই গিয়েছেন। যেখানে সেখানে বলেছেন না, তাদের সাথে প্রেমের সম্পর্ক নেই, অথচ তারা ততদিনে বিয়ে করে ফেলেছেন। আবার এক সময় তিনি শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনেও এসেছিলেন। এই বিষয়ে আমরা একটু পরে যাই। আমরা ইউটিউব চ্যানেলের বিষয়টি কথা বলে নিই। আসলে প্রথমে আমরা বারিশা হকের কথাটি শুনি। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ফার্স্ট টাইম অপু বিশ্বাস দিদি পেয়েছেন এবং এটা মাইল ফলক হয়ে থাকবে। পরে যদি কেউ পায় তাও এটা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে যে ফর দ্য ফার্স্ট টাইম অপু বিশ্বাস দিদি কিন্তু বাংলাদেশে বাংলা চলচ্চিত্রে এই গোল্ডেন প্লে বাটনের যাত্রা শুরু করেছিল। বারিশা হক কি বলেছে আপনারা শুনেছেন। বেচারি বারিশা হক চেহারাকে প্লাস্টিক সার্জারি করতে করতে কোনটা যে আসল বারিশা আর কোনটা যে নকল বারিশা এখন আর বোঝা যায় না। আপনারা বারিশার প্রথম দিনের একটা কালের একটা ছবি দেখবেন আর এখনকার বারিশার একটা ছবি দেখবেন, দুটার মধ্যে মিল নেই। ওই যে চেহারাকে প্লাস্টিক সার্জারি করতে করতে চেঞ্জ করে ফেলতেছে। অপু বিশ্বাসের আগের চেহারার সাথে এখনকার চেহারার কোনো মিল আছে? আগের চেহারাতে অপু বিশ্বাসের মায়ের বাপের একটা ছায়া ছিল, এখনকার চেহারাতে চায়না চেহারা চলে এসেছে অপু বিশ্বাসের। যাই হোক, বারিশা হক কী বলল, অপু বিশ্বাসই প্রথম এই চলচ্চিত্রের মধ্যে গোল্ডেন বাটন পেলেন। ভবিষ্যতে এখন পর্যন্ত কেউ পায় নাই, ভবিষ্যতে যদি কেউ পান তাও অপু বিশ্বাসের নাম গোল্ডেন অক্ষরে লেখা থাকবে। যাই হোক, না জানার কারণে বারিশা হক বলেছেন তাকে জেনে শুনে কথা বলার জন্য আহ্বান করা যাচ্ছে, দর্শকদেরকে মিথ্যা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এর আগে শাকিব খান আরও 3 বছর আগে গোল্ডেন বাটন পেয়েছেন। এই যে শাকিব খান গোল্ডেন বাটন প্রদর্শন করছেন, আপনারা দেখুন সেটা কত আগে, আরও বেশি 4-3 বছরেরও বেশি সময়ের আগে তিনি এটা পেয়েছেন। শিল্পী আসিফ আকবর পেয়েছেন এবং চলচ্চিত্রেরই আরও অনেকে পেয়েছেন। খুব বেশি রিনাউন্ড না হওয়ার কারণে তাদের বিষয়ে আর কথা বলছি না, সেটি ছিল একটি ভুল তথ্য। আরেকটি হলো অপু বিশ্বাস নানান পরিচয়ে পরিচিত হচ্ছেন। আপনারা দেখুন, তিনি এক সময় শাকিব খানের শক্তিশালী পাখাতে ভর করা
শাকিব খানের ছায়ার নিচের নায়িকা ছিলেন। এরপরে তিনি হয়ে উঠেছেন বিদ্রোহী বধূ, অর্থাৎ শাকিব খানের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, শাকিব খানের বিরুদ্ধে, শাকিব খানের পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন। এখন শবনম বুবলির বিরুদ্ধে অনবরত কুৎসা রটনা করে যাচ্ছেন। এরপরে কী হয়েছে, অপু বিশ্বাস সিনেমা প্রযোজনা করেছেন। এরপরে তিনি চায়ের দোকান, কফির দোকান, বুটিকের দোকান, সাজগোজের দোকান দিয়েছেন। নানানভাবে তিনি বিভিন্ন জিনিসের সাথে এঙ্গেজ হয়েছেন। এই সেই অপু বিশ্বাস, খারাপই লাগে। তিনি যখন শাকিব খানের সেই কথা বলছিলাম, পাখায় ভর করে এগুচ্ছিলেন, অনেক নায়িকার ক্যারিয়ার নষ্ট করছিলেন, নিজের স্বার্থে শাকিব খানকে বিয়ে করেছেন, আবার নিজের স্বার্থে শাকিব খানের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। শাকিব খানের সাথে জোর করে দেবদাস সিনেমায় অভিনয় করেছেন। দেবদাস সিনেমায় অভিনয় করার কথা ছিল বিদ্যা সিনহা মিমের। চাষী নজরুল ইসলাম প্রখ্যাত পরিচালক বাংলাদেশে, তিনি সিলেক্ট করেছিলেন মিমকে। কিন্তু অপু বিশ্বাস শাকিব খানকে দিয়ে প্রেশার ক্রিয়েট করে সেই সিনেমাতে নিজে পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন। চন্দ্রমুখী চরিত্রে ছিলেন মৌসুমী, যেখানে শাহরুখ খানের সাথে চন্দ্রমুখী চরিত্রে ছিলেন মাধুরী দীক্ষিত। যাই হোক, এই মাধুরী দীক্ষিত অর্থাৎ মৌসুমী শেষ পর্যন্ত অপু বিশ্বাস আশা করেছিলেন এই সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি নেবেন, বাগিয়ে নেবেন, কিন্তু শেষ পর্যন্ত মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, অপু বিশ্বাস পেলেন না। তখন অপু বিশ্বাস অভিযোগ করেছে মৌসুমী লবিং করে পুরস্কার পেয়েছে। অথচ ব্যাপারটা তা নয়। মৌসুমী জাত অভিনেত্রী, একজন মৌসুমীকে প্রশ্ন তোলার মতো যোগ্যতা অনেক পরিচালকই রাখে না, আর অপু বিশ্বাস তো দূর কি বাপ, সে যোগ্যতা অপু বিশ্বাসের হয়নি। অপু বিশ্বাস সারা জীবন ছায়ার তলে থেকেছে, শাকিব খানের পাখায় ভর করেছে, আর শাবনূরকে অনুকরণ করার চেষ্টা করেছে অভিনয়ের মাধ্যমে। কিন্তু শাবনূরের চটুল, চঞ্চল এবং জাত অভিনেত্রীর যেই একটা ভাব, সেই জিনিসটি নিজের মধ্যে অপু বিশ্বাস কখনোই ধারণ করতে পারেননি, যে কারণে সফল হয়ে উঠতে পারেননি। তবে ক্যারিয়ারের গুণে গুণে অনেক বছর পার করেছেন অপু বিশ্বাস। এই দীর্ঘ সময়ে তিনি পাতানো কিছু পুরস্কার ব্যতীত আর কোনো বড় পুরস্কার পাননি। বাদশাহ পুরস্কার পাওয়াটা তার জন্য খুব সহজ, কারণ তিনি সাংবাদিকদের সাথে খুব লবিং করে চলেন। বিশেষ করে যারা পার্শ্ববর্তী দেশের প্রভাবাধীন সাংবাদিক, এই ধরেন এই শ্যামল দত্ত, সাংবাদিক শ্যামল দত্ত, এটা কিন্তু অপু বিশ্বাসের খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, অপু বিশ্বাসকে একদম নগ্নভাবে সমর্থন করেছে, শাকিব খানের বিরুদ্ধে লেগেছিল এই শ্যামল দত্ত। সেটা নিয়ে একটা পর্ব করব ৭১ টিভিতে, কীভাবে শ্যামল দত্ত অপু বিশ্বাসের নগ্ন পক্ষ নিয়ে শাকিব খানের বিরুদ্ধে লেগেছিল। সেই শ্যামল দত্তরাও লবিং করে হয়তোবা বাদশাহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পুরস্কার, অবশ্যই বাদশাহের একটি পুরস্কার কিন্তু বুবলিও পেয়েছিলেন, আর কোনো পুরস্কার অপু বিশ্বাস পাননি। আর কলকাতায় গেলে একটি দুটি এই যে ২০-৩০ টাকা দামের ক্রেস্ট তাকে ধরিয়ে দেওয়া হয়, এগুলো হয়তো দু একটি পেয়েছেন, কিন্তু আর কোনো পুরস্কার তিনি পাননি। কিন্তু তিনি যাকে নিন্দা করেন সেই শবনম বুবলি প্রথম আলো পুরস্কার, এই মেরিল প্রথম আলো পুরস্কার, তারপরে আপনার বাদশাহ, BFDA বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার, পরিচালকের দ্বারা মনোনীত পুরস্কার, এটা বড় বিষয়। এরকম কিছু সম্মানজনক পুরস্কার পেয়েছেন, সেটি কিন্তু যাই হোক অপু বিশ্বাসের জন্য কিন্তু বিষয়টা আফসোসের। আমারও মাঝে মাঝে আফসোস হয়, এতদিন একটা মেয়ে অভিনয় করেছে, একটা মহিলা এতদিন যাবৎ অভিনয় করেছে, নিজের 16-17 বছর সময় নষ্ট করেছে, সিনেমার দর্শকদের সময় নষ্ট করেছে, যাকে নিয়ে 16-17 বছর দর্শকরা কথা বলেছে, অথচ সে একটা ফাঁকা মহিলা, কিছুই না, নিজের কোনো গ্র্যাভিটি নাই, কিচ্ছু নাই, চলেছে শাকিব খানের পাখায় ভর করে, অনুকরণ করেছে শাবনূরকে, নিজস্বতা বলতে কিছু নেই। একটা সময় নষ্ট না? ভবিষ্যতের ইতিহাসে গবেষণায় অপু বিশ্বাস শূন্য, অপু বিশ্বাসের নাম কেউ নেবে না, এই কারণেই আফসোস লাগে। তবু অপু বিশ্বাস ইউটিউবিং করুক, তাকে জীবিত রাখুক, নিজেকে সচল রাখুক, কফি বিক্রি করুক, আমরা চাই তিনি সচল থাকুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।